ওই ছেলেগুলো নামাজে দাঁড়িয়েছে তার মালিকের জন্যে, আর উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের একদল লোক এসে বললে এই খোলা আকাশের নিচে রাস্তার ধারে তোমাদের নামাজ পড়াটা বন্ধ করো, তোমাদের নামাজ পড়া যাবে না। অলরেডি এরা সবাই নামাজ পড়ে নিয়েছে ওরা বললে, কিন্তু পরিণতি হলো নামাজের দরুন ওদের কান ধরে উঠবোস করা লাগবে। এটাই হলো নামাজ পড়ার জন্য তোমাদের শাস্তি। তুমি নামাজ পড়েছো রাস্তায়, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ। অতএব তোমাকে কান ধরে উঠবোস করতে হবে। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আরে হ্যাঁ না বলুন। ওরা আপনার ক্ষমতায় আছে, আপনাকে জোর করে কান ধরাতে পারে। ক্ষমতাশীল নেতা বা নেত্রী আপনার উপরে জুলুম করতে পারে, কিন্তু আপনি জুলুমের শিকার হয়েও কোন ইমানদার নামাজ ছেড়ে দিয়েছে কি? হ্যাঁ না বলুন। উত্তরপ্রদেশের যোগীর পুলিশ অবাক। ভালো করে শুনে নিন, এদের নিয়ে যাওয়া হলো থানায়। মুসলেকা দিতে হবে। মুসলেকা কি দিতে হবে? মুসলেকা বোঝেন না? মুসলেকা মানে হলো অপরাধ না করলেও স্বীকার করতে হয়, জোরের চাপে পড়ি মুসলেকা, যে হ্যাঁ আমরা ভুল করেছি, ওখানে নামাজ পড়ি, এইটাকে বলে মুসলেকা দাও, পরে যেন ঝামেলা না হয়, কেস হতে পারে তা। উত্তরপ্রদেশ পুলিশ বললে তোমরা মুসলেকা দাও। আমার ভাই সাহেব, ওরা বলছে আমরা মুসলেকা দেবো, বলে হ্যাঁ দিতে হবে। এরা মুসলেকা দেবে, পুলিশরা বলছে আশ্চর্য, আমরা এদের নিষেধ করছি, এদের কানে উঠবোস করাচ্ছি, তবু এরা তাদের মালিকের নাম বন্ধ করে না। জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? আলিফ আলিফ। মালিককে চিল্লে বলুন। এখানে বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কার? আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না। লক্ষ্য করুন, সমস্যায় পড়ে গেছে ড্রাইভারটা। কে? কারণ ড্রাইভারটার সমস্যা কেন? ওর কাছে তো লাইসেন্স কেড়ে নেয়। আমরা জানেন না? পুলিশ ধরে, আপনারা জানেন না, রাতের বেলা চলেন না তো, পুলিশ ধরে আগে বলবে ড্রাইভার তোর লাইসেন্স দে। ওটা যদি ঠিক থাকে বলে ধোঁয়াশে। আমার গতকাল করেছে প্রথম রাতে ভাঙড়ের ওখানে ঢুকতে গিয়ে ঘটকর বলছে আগে ড্রাইভার লাইসেন্সের আগে পরে বলছে আপনার ওই ইন্স্যুরেন্স মানে ধোঁয়া আছে কিনা, একটা একটা করে চাবি। বুঝলেন? এটা সিস্টেম, ভুল বুঝবেন না। সিস্টেমটা যেটা হয়, তো পুলিশ ওই বলছে তোমার ড্রাইভারি লাইসেন্সটা দাও এবার। এ বেচারা বিপদে পড়িস কেন? ড্রাইভারি লাইসেন্স নিয়ে নিলি তো ও জমা থাকবে ওই থানায়। আরে কথা বুঝতে পারছেন না? শুধু তাই না, এই বেচারা তো খায়, মাইনে খেয়ে খায়, টাকা তো মালিক নেনে। 2.5 লাখ টাকা কি 1,60,000 টাকা কি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ভাড়া, সে তো মালিক অর্ধেকের বেশি নেনে। শুধু তেলের টাকাটা রেখে দিতে পার্টির কাছে নিয়ে যাচ্ছে। এটা সিস্টেম। ভাড়া জিজ্ঞেস করে দেখবেন, আসল টাকা মালিক নেনেছে, ও বলছে সর্বনাশ করিয়েছে, তার মধ্যে বেশি বিপদ হয়েছে। ও ভদ্রলোক বিপদে পড়েছে কেন? বলছে তুই হিন্দু, তুই এখানে এসে ওই 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 বাদ দি কেন গাড়ি রাস্তার ধারে? কারণ গাড়ির ওই ভিতরে গিয়ে দেখে, বলছে তুই এখানে বাঁধিয়েছিস কেন? বলে বাঁধবো না তো কি করবো, এরা আমার ভাড়ায় নিয়েছে। বলে তোর লাইসেন্স দে। বলে লাইসেন্স দেবেন স্যার, আমার বিপদে ফেলে দেবেন না। বলে তুই দাঁড়ালি কেন? বিপদটা ওর। ও বললে স্যার আমি বাধ্য, আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মুসলমানেরা একসাথে বসবাস করি, তাই আমার গাড়িতে মুসলমান যাত্রীরা ওরা আমাকে অনুরোধ করলো নামাজ পড়ব। আপনাদের রাজ্যে খোলা জায়গায় নামাজ পড়া যায় কিনা এটা আমরা জানি না। ওরা বললে আমি নামাজের জন্য দাঁড় করিয়ে দিলাম। আপনি কেস দিয়ে দিন, কিছু করার নাই। মনে করতে কেস দেয়নি পুলিশ, মনে করতে আমি জানি, আমি তদন্ত করে আপনাকে বলে দিয়েছি। পুলিশ বলে না, কারণ এরা 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 কারণ পুলিশ তো সবাই সমান হয় না, সরকার একটা পর্যায়ে থাকে, কিন্তু পুলিশ বলে না, এদের এত বলার পরেও এরা দাঁড়িয়েছে কার ইবাদতে? আমরা এখানে এসে বসেছি কার জন্য? কোনো ব্যক্তির জন্য। বিশ্বাস করুন, আজিজুর রহমান এসেছে বা আগামীকাল ফুরফুরা শরীফের মুজাহিদ সিদ্দিকী আসবেন, পীরজাদা আলা হাজরাত
শরফুল আমিন সাহেব যে হুজুর আসবেন, মুফতি আব্দুল কাইম সাহেব আসবেন, হজরতে মাওলানা সাইফুল্লাহ ভাষণ খুবই সুন্দর বলেরা আসবেন কাল। ওদের জন্য আপনারা আসেননি, আসবেন না, আসবেন আল্লাহ আর তার রসুলের প্রেমে। তাই প্রথমেই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর। আলিফ আলিফ আলিফ, আলিফে আল্লাহ, লাম লাম লাম, লামে হলে লিল্লাহ, তাফসীর কারকদের ভাষায় মিম মিম, আর মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার মালিক গো, আল্লাহ আমার মালিক গো, রসুল আমার নেতা, আমার হাবিব শুয়ে আছে সোনার মদিনা। মদিনা 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 মদিনা, আমরা সবাই তারি দিওয়ানা। একই সাথে পাঠাই ওগো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, ওরা সেজদা দিয়েছে যে জমিনে উত্তর প্রদেশে, ওই জমিনটা আসলে কার? চিল্লে বললে। তালপুকুর মাদ্রাসার সামনেই দারুণ সুন্দর মসজিদ বানিয়েছেন আপনারা, আমি দেখিনি কখনো, যেহেতু এখানে এর আগে কখনো এই মসজিদে এসেছি, তখন মসজিদের কাঠামো এমন ছিল না, সুন্দর করে আপনারা পাথর দিয়ে দারুণ বানিয়েছেন। মাদ্রাসাটি ওইটা ছিল পুরাতন বিল্ডিং, এই সুন্দরতম মসজিদ, এটা আল্লাহর ঘর হিসাবে এই ঘরের পাশে বসে আমরা এই ব্যাপারটা সকলে আমার সাথে একমত তো, যে আমরা ওই মালিকের ইবাদত করি, সেই মালিক যে মালিক কখনো ধ্বংস হয় না। আমার বন্ধুরা, কোন মালিক? যে মালিককে চিনিয়েছে আমার সোনার নবী রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা উদাহরণ দেব বোঝানোর জন্য, ভালো করে শুনুন। এটা হচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে 2022 সালের নভেম্বর। মনে করে দেখুন, 2022 সালের 9 অক্টোবর গোটা পৃথিবীব্যাপী আল্লাহর নবীর জন্মদিবস তথা 12ই রবিউল আওয়ালের দিন ছিল। মনে করে দেখুন, এ বছরে 2022 সালে ভাই 12ই রবিউল আওয়াল পড়েছিল রবিবার। ওই দিন পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজো ছিল। মনে করে দেখুন, একই দিনে। আপনারা খেয়াল করুন, যেদিনেই লক্ষ্মী পুজো ওই দিনেই রবিউল আওয়ালের রবিবার 12 তারিখ। মনে করে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার, সরকার আলাদা, দল আলাদা, মনে রাখতে হবে, প্রশাসন আলাদা জিনিস। আপনারা জানেন কি জানি না, তবে এখন রাজনীতি আমি বুঝি না, তবু আপনাদের কাছে বোঝানোর জন্য রাখছি, বুঝতে পারবেন। মনে করে দেখুন, প্রশাসনিক তরফ থেকে আপনারা ওই 9, শুধু আমি বোঝানোর জন্য রাখছি, আমাকে উল্টো মানে করবেন না যেন। ওই দিন 9 অক্টোবর রবিবারের দিন পশ্চিমবঙ্গের যত দৈনিক আছে, হিন্দি, উর্দু, ইংরেজি, বাংলা, সব দৈনিকে, আবার যেন বলবেন না আজ অনেক খবরের কথা বলছে, আমার মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়। আমি শুধু উদাহরণটা আপনাদের দেখানোর জন্য বলছি। পেপারে নিউজটা ওটা আপনাদের জানা, তাই স্মরণ করালে সুবিধা হয়, এই কারণে বলে থাকি। ওয়াজে আমি প্রিয় ভাই অত একদল খোঁচা দেয়, বলে লোক ওই বলে কি গাধা, আমার মাথায় আসে না। কারণ বলার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত,
কি এটাই সিস্টেম। আমরা কি করি বলুন তো? আমাদের সিস্টেম হচ্ছে আমরা কাউকে কিছু প্রশ্ন করি না, নিশ্চয়ই ঠিক না, শরিয়াতের হুকুম নয়। ভাইয়ের আমার, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, ওই দিন ছিল রবিবার। পশ্চিমবঙ্গ সরকার দুটো বিজ্ঞাপন দিয়েছিল মিডিয়ায়, দেখবেন। প্রথম বিজ্ঞাপনটা লক্ষ্য করে দেখুন, একেবারে প্রথম দেওয়া হয়েছিল মিডিয়ার প্রথমেই, খবরের কাগজের হিন্দি উর্দু বাংলা খুললেই প্রথম মিডিয়ায় দেওয়া হয়েছিল। লিখে নিন, প্রথম হেডিং ছিল কি? লেখা ছিল, মুখস্থ করেন, সম্প্রীতি, সম্প্রীতি, লিখুন, বিশ্ব শান্তি, ন্যায় আর মানবতার শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটে ওনার জন্মদিনের শুভেচ্ছা। ভালো করে পড়ে নেবে। আমার গাড়িতে, এই গাড়িটা নয়, আমার বড় গাড়ি, আমার যে গাড়িটা অসুবিধা হয়েছিল, ওই আপনার আমার কাছে আছে, দেখবেন, আপনারাও দেখে নেবেন বাড়ি গিয়ে কাল সকালবেলা। কি প্রথম খবরটা লক্ষ্য করার বিষয় আছে ভাই। প্রথম যে শব্দটা লেখা হয়েছে, প্রথম শব্দটা লিখুন, এক নাম্বার, আবার বলে দিই, নাই মনে থাকবেন আব্বা। প্রথম শব্দ ছিল সম্প্রীতি, দ্বিতীয় শব্দ ছিল, মুখস্থ করেন, বিশ্ব শান্তি, তৃতীয় শব্দ হলো ন্যায়, আর চতুর্থ হচ্ছে মানবতা। মনে রাখবেন, ভাষা চারটা, একটু মনে রাখুন, একটুখানি একটু মনে করার জন্য একটু আবার পিছিয়ে যাব, দু লাইনে একটু পিছিয়ে যাব। কেন? এটা মাথায় রাখতে হবে, তাহলে ওয়াজ বোঝা যাবে না। একটু পিছিয়ে যাব এইখানটা আবার একটুখানি। কেন? আমরা সবাই জানি আমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু জাতির পিতা, যদিও ভারতবর্ষের জাতির পিতা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী। তাতে আমাদের আপত্তি নেই তো? আমরা ওনাকে বাপুজি বলি, বাপুজি, জাতির জনক মহাত্মা গান্ধী আমরা শ্রদ্ধা করি। আপনারা জানেন নিশ্চয়ই, ফুরফুরার মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত, ভারতবর্ষের খিলাফত আন্দোলন হয়েছিল, ইতিহাস আছে না, খিলাফত আন্দোলন আছে না? ওই খিলাফত আন্দোলনে যেমন উনি যোগ দিয়েছিল, আপনারা লিখে নেন, তেমনি ফুরফুরার ময়দাদাম বসে আল্লামা হজর লিখেন ইতিহাস। ইংরেজদের বিরুদ্ধে ওই মিস্টার মোহনদাস করমচাঁদ গান্ধীর অসহযোগ আন্দোলনেও ফুরফুরা দাদা হুজুর যোগ দিয়েছিল, এটা ইতিহাস। শুনে নিন, আপনার জানা নাই। হুজুর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা হুজুর, ফুরফুরা দাদা হুজুর, ওই যে একটু আগে বলেছিলাম, ইন এ টাইম ইন ইন্ডিয়া, মনে নেই? যখন নামে মাত্র ভারতে মুসলমানরা ছিল, ইন দা মিন টাইম আল্লামা আবু বকর সিদ্দিক ভারতের জমিনে এসেছিলেন, আল্লাহর নিয়ামত ফুরফুরা, যার আগের নাম ফারফারা, আর তারই একেবারে প্রধানতম অস্ত্র ডান হাত, প্রধান খলিফা, যে যাই লেখক, ইনি হচ্ছেন দাদা হুজুরের প্রধানতম খলিফা। খবরদার কেউ বললে আপনি এ ব্যাপারটা অন্তত মাথার মতো করে মানবেন না। বসিরহাটের আল্লামা হুজুর শাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনে নিন, এই যে জায়গায় আমি রাখছিলাম, আমরা সবাই জানি মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের জাতির জনক, অথচ মনে করে দেখুন এক দল মোহনচাঁদ করমচাঁদ গান্ধীকে গুলি করে মেরেছিল, তারা হচ্ছে জাতিসংঘ, জনসংঘ, আরএসএস। কদিন আগে দুর্গা পূজা হলো, কলকাতার এক দুর্গা ঠাকুরের সাথে মহাত্মা গান্ধীর ছবি দিয়ে ওকে অসুর বানিয়ে দিয়েছিল। আমরা সেটা করি না, মহাত্মা গান্ধীকে আমরা সম্মান করি আন্দোলনের নেতা হিসাবে, কিন্তু আমরা সবাই মেনে নিই আমাদের আদি পিতা আদম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বোঝা যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ আর বেটা দুজনে মিলে, ওয়াজ মাথায় রাখবেন, ভুলে যাবেন না যেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিমের বাপ আর বেটা কাবা নতুন করে সংস্কারের পর বাপ আর বেটা দোয়া করছে কোরআনের ভাষায়, রব্বানা ওয়াবাসিহিম। আমি হাফেজ নই, আগে বলেছি,
আমি কারিও নই, তবে আপনাদের মসজিদে মাদ্রাসাতে ইমাম সাহেবরা তেলাওয়াতে আয়াতগুলো শোনায়। আমার আল্লাহর নবী ইব্রাহিম, ভালো করে শুনবেন ভাই সব, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আপনি আমার বংশে একজন রসুল পাঠাবেন। রসুল ওয়াজ ভুলে যাবেন না, তিনটি অক্ষর এনেছি, আলিফ লাম। আলিফে আল্লাহ, লামে লিল্লাহ, আর মিমে হলো, ভুলে গেলে মুশকিলে পড়ে যাবো ভাই। লক্ষ্য রাখুন, ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশে রসুল পাঠাবেন। রসুল তার মানে এর থেকে বুঝে নিতে হয়, ভুল বুঝবে না যেন ইব্রাহিম নবী নবী ছিলেন, রসুল নন। তার মানে বেয়াদবি নেবেন না আবার, কেন? সব বাপ চায় তার ছেলে যেন তার চেয়ে বড় হয়। কোন বাপ চায় আমি ভ্যান চালাই, আমার ছেলে ভ্যান চালাক, যদি চালাতে হয় তাদের প্লেন চালায়। ভুল বুঝবেন না, এটা সিস্টেম। ইব্রাহিম নবী তাই দোয়া করছে, আল্লাহ আমার বংশে একটা নবী রসুল দেবে। রসুল কি দেবে? আমার বংশে আসে। ও প্রথম থেকে ডিস্টার্ব, আমি তো জানি, ও লোকের দোষ না, ও লোক সেট করতে পারেনি, কারণ ওইখানে বক্স লাগে না, এইখানে ডিজি বক্স দিলে গোটা মঞ্চ কভার হয়ে যায়, যার ফলে বাইরে আওয়াজটাও করছে না। ওটা আপনাদের লক্ষ্য করা উচিত ছিল আগে। প্রিয় ভাইরা, আমাদের ডেকোরেটর ম্যান অর্থাৎ মাইক ভাই, আপনি একটু আসবেন, না ডাকছে, শব্দ যাচ্ছে না বাইরে, অবজেকশন আসছে। বন্ধুরা আমার দিকে লক্ষ্য করেন, আমি একটা সময়ের পর্যন্ত বয়ান রাখবো, একটু নজর রাখেন ভাইয়েরা, ভুলে গেলে মুশকিলে পড়ব। আল্লাহ তাবারাক তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নবী ছিলেন, রসুল ছিলেন না, তাই বলছে আমার বংশে আপনি একজন রসুল পাঠাবেন। আল্লাহ ভাই রসুল পাঠাতে বলছেন, নবী নন। একটু প্রশ্ন করছি বোঝানোর জন্য, বলুন তো এই পৃথিবীতে কতটা রসুল এসেছেন বা নবী? কত নবী রসুল এসেছেন? কতটা? আচ্ছা, এই আপনার কোনো কেতাবে পেয়েছেন কি না ইমাম সাহেবের মুখে বা মোনাজাতে ছোটবেলাতে শুনে আসছেন? মানে কোনো কেতাবে আছে ভাই? না সাহেব আপনি রাগ করবেন না, আমাকে দেখাতে পারেন যদি কোনো কেতাবে, আমার উপকার হবে। আমি কোনো কেতাবে পাইনি। কেন? আপনারা শিক্ষিত লোক, 1,24,000 মতান্তর কখনো 2,24,000 হয় না। 1,24,000 মতান্তরে 1,25,000 হতে পারে, এটা সিস্টেম। মতান্তর মানে পরের মত, মতান্তর যে মত পার্থক্য সৃষ্টি করে সেটা ডবল হয় না কখনো। বোঝা যাচ্ছে কি? তার মানে আসল ভাষা হবে অসংখ্য নবী ও রাসূল, আসল ভাষাটা। 1,24,000 কে গুনেছে? কে গুনেছে আপনার? আমি জানি না কে গুনেছেন, আমার জানা নাই, আমার জানা নাই, আমি শিখে নেবো, আমাকে শেখাবেন। আমি জানি অসংখ্য নবী রাসূল, কারণ আমি নিজেই দেখেছি ভারতবর্ষের পাঞ্জাবের সিরহিন্দ থেকে 35 কিলোমিটার দিকে বুরুজ নামক জায়গা, পাঞ্জাবের সিরহিন্দ শরীফ থেকে ভাই 35 কিলোমিটার দূরে বুরুজ নামক একটি জায়গায়, পাহাড়ের উপরে এক জায়গায় 50 জন নবীর কবর মুজাদ্দেদ আল-পেশানি আহমদ সিরহিন্দি নিজে দেখিয়ে দিয়েছিল। এক পাঞ্জাবে যদি 50 জন নবীর কবর এক জায়গায় হয়, গোটা ভারতে কত নবীর কবর? সুতরাং 1,24,000, 2,24,000 এটা আমার ঠিক হিসাবে আসে না ভাই। এই এত অসংখ্য নবী রসুলের মধ্যে মোট নবী রসুল যাই হোক অসংখ্য, আপনাদের হিসেবে 2,24,000, তাহলে এনাদের সব মিলিয়ে কেতাব এসছে কখানা? সব মিলিয়ে কেতাব এসছে কখানা একটু বলুন? 104 খানা। 100 হলো সহিফা আর 4 খানা হলো কেতাব। মোট কেতাব কখানা? 104 খানা, কিন্তু 4টা বড় কেতাব, আসমানি কেতাব, যাকে ইদানিং হ্যান্ডবিলে ঐশী গ্রন্থ বলছে। খবরদার, ঐশী গ্রন্থ লিখবেন না। হ্যান্ডবিলে দেখবেন, আমি 3-4টে হ্যান্ডবিলে দেখলাম, ওই ওদের ছাপানো আছে তো সব, ওই দেয় ঐশী গ্রন্থ লিখছে। কোরআন না, ঐশী মানে ঈশ্বর কর্তৃক প্রেরিত।
যে গ্রন্থ তাকে ঐশ্বরিক বলে, ঐশী বলে, আল্লাহ তো ঈশ্বর নন, আল্লাহ কি ঈশ্বর? আশ্চর্য। তওবা পড়ে নেবে। হ্যান্ডবিলে লিখছে দেখলাম, ঐশী গ্রন্থ আল কোরআন না, এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। খবরদার, ভালো করে বুঝবেন। এই 4টি কিতাব হলো বড়, 100 হলো ছোট করে বলে সহিফা কোরআনের ভাষায়। এই 4টি বড় কিতাবের প্রথম কিতাবটার নাম জাবুর। কি নাম? আমরা দেখেন গ্রাম বাংলায়, কিন্তু সূরা আম্বিয়ায় নাম দিয়ে জাবুর, জাবুর বলে, কিন্তু আমাদের দেখবেন বলে জাবুর বলে। অনেকে বলে, তা ভুল না, ঠিক আছে। কেউ বলে জুব্বুর, প্রথম কিতাব। দ্বিতীয় কিতাবটার নাম তাওরীত, তাওরীত বা তাওরাত, তাওরাত। তৃতীয়টির নাম ইনজিল। লক্ষ্য করুন, প্রথম কিতাব এসেছে নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই কিতাবের ভাষা হলো হিব্রু। জাবুরের ভাষা হলো হিব্রু। ভালো করে শুনবেন ভাই। দ্বিতীয় কিতাব তাওরাত, এর ভাষা হলো তিবিয়ানি। নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 2, মনে করে দেখুন, আল্লাহ মুসা নবীকে ডেকেছেন। মনে করে দেখুন, ডেকে বলে, এ মুসা, আপনি নবী হবেন, আপনাকে ফেরাউনের কাছে যেতে হবে। মনে করে দেখুন, মুসা নবী বলে, আল্লাহ আমাকে তো নবী করবেন, তা আমি একা তো পারবো না, কারণ আমার জবানটা জিহ্বাটা বাদে, আপনি আমার ভাইটাকে নবী করে দিন। বলেছিল না, বলে আমার ভাইটাকে নবী করে দিন। সুবিধে কি? সুবিধাটা আল্লাহর কাছে যেই চেয়েছে, আল্লাহ ওনার ভাইকে নবী করেছে। আসমাদের নাম শুনেছেন যে কেউ তার ভাইকে নবী করবে? কেউ বলে যে বড় ভাই বড় লোক হয়েছে, ছোট্ট হোক। আমরা দেখি না, দোয়া দানিতে নাম শোনা যায় না যে বড় ভাই দোয়া করে, আল্লাহ আমার চেয়ে যেন ছোট বড় লোক হয়। বলে এরাও শোনা যায় যে আল্লাহ ও যা করছে করুক, আপনি আমাকে যেন ঠিক মতন, বুঝতে পারছেন? কিন্তু নবী হযরতে মুসা সালাম, উনি বলছে, আল্লাহ আমাকে নবী করেন, অসুবিধা নেই, কিন্তু আমার ভাইটারে নেবেন। খবরদার। আল্লাহ বলেন, মুসা আপনি এই নিন কিতাব, নাম তার তাওরীত। কি নাম? তাই তাওরীত। আর ঈসা রুহুল্লাহর কাছে এসে ইনজিল। এই তাওরীত, ইনজিল আর জাবুর বা জুব্বুর, গ্রাম বাংলায় যাই বলি না কেন আমরা জাবুর, এই 3টি কিতাব আল্লাহ একসাথে পাঠিয়েছে। মনে করে দেখবেন, এই 3টি কিতাব নবীদের ডেকে আল্লাহ বলেন, আপনার নবী রাসূল হয়েছেন, এই নিন কিতাব। কথা বোঝা গেল কি? হ্যাঁ না বলুন। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে ইব্রাহিম নবী যে দোয়া করছে, ওই দোয়ায় উনি ওটা বলেননি। উনি বলেন, কি বলছেন? আল্লাহ আপনি আমার বংশে যে রাসূল পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াত, তার গুণ থাকবে 4টা। অর্থাৎ আমার বংশে যে রাসূল আসবে তার গুণ হবে কটা? জোরে বলুন। একটু আগে মনে নেই, প্রথম হচ্ছে সম্প্রীতি, মনে আছে? মুন্ডু মনে আছে? ওয়াজ বুঝতে গেলে দুটোটাই আমি আপনাকে মাথায় ঢোকাচ্ছি কষ্ট করে। আমাদের সরকার এই গোটা পৃথিবী ব্যাপী এই বিজ্ঞাপনটা প্রচার হয়েছিল, মনে করে দেখুন। তারপরেই আমাদের মোদিজি সোমবারে মুখ খোলে, আপনাদের জানা নাই। তারপরের দিন, তার ওই দিন মুখ খোলে আমাদের দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি নিজে। কারণ রাষ্ট্রপতি নিজে হচ্ছে কালো রঙ, ওনার গায়ে কালো, বড্ড কালো। উনি হচ্ছেন দলিত সম্প্রদায়, উড়িষ্যার ময়ূরভঞ্জ এলাকার খুব নিম্ন বর্ণের হিন্দু। উনি বলেছিলেন, উনি বক্তা দিয়েছিলেন মনে করেন আল্লাহ নবীকে কেন্দ্র করে। আমি ওই আলোচনা আজকে যাচ্ছি না, আমার মূলটা ফিরে যাচ্ছি। আমার মূল ফিরাটা কি? সেটা হচ্ছে পরে যদি সুযোগে আমাকে মনে করানো জায়গায় এলে, আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আমার বংশে যে রাসূল আসবে তার যেন 4টে গুণ থাকে। কথা গুণ হলো আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াত, তার কাছে আপনি আয়াত পাঠাবেন। আয়াত 1 নাম্বার। কি পাঠাবে? এটা হচ্ছে প্রথম গুণ। কেন? এর আগে কোন নবীর কাছে আয়াত বলে কিছু আসেনি, একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তাওরাত, ইনজিল, জাবুর একসাথে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবীর কাছে 22 বছর 6 মাস 14 দিন, অথবা 22 বছর 8 মাস 14 দিন ধরে আল্লাহর কোরআন প্রথমে পাঠানো হয়েছে আয়াত হিসাবে। আয়াত আল্লাহ
আমার নবীর পর্দা নেবার পরে গোটা কোরআন নাযিল হয়ে যাবার অনেক পরে ওসমান গনির নেতৃত্বে কোরআনটা লেখা হলো, এক জায়গায় করা হলো। হযরত নবী ইব্রাহিম বলে, আল্লাহ ওটা কিতাব যেন হয়ে যাবে কিতাব। তাই শেষ জমানার নবীর প্রথম গুণ হলো ওনার কাছে আয়াত আসবে, দ্বিতীয় গুণ হলো ওনার ওই আয়াতটা টোটালটাই কিতাব হবে। বোঝা গেল? এখন কি আসবে? একটা আয়াত শোনা। বিসমিল্লাহ, একবার জন্য রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন ইলা আখিরিল আয়াত। এই আয়াতটা মনে করে দেখুন, সূরা বাকারার আয়াতুল কুরসি নামক বড় আয়াতের পরে আমি শুধু এতটুকু তুলে নিয়েছি আমার আজকে লাগবে বলে। লা ইকরাহা ফিদ্দীন, হে আমার নবী আপনি জানিয়ে দিন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নয়। মনে করে দেখুন, আল্লাহ আয়াতের দ্বারা তার নবীকে সাবধান করে দিয়ে বললেন ধর্মের ব্যাপারে আপনি কোনো জোর জবরদস্তি করবেন না। একটু জোরে বলা যাবে না? আয়াত, এটা নিদর্শন, টোটালটাই হলো কিতাব। কথা বুঝবেন ভালো করে। আল্লাহ তার রাসূলকে বললেন আপনাকে আমি জানিয়ে দিচ্ছি ধর্মের ব্যাপারে। অথচ আজ ধর্মের ব্যাপারে উত্তরপ্রদেশের মাটিতে নামাজ হতো, ওয়াজ বোঝা যাচ্ছে কি? নামাজ হতো মুসল্লিদের বললে এটা উত্তরপ্রদেশ, এটা পশ্চিমবঙ্গ নয়, এখানে নামাজ পড়া যায় না। মনে আছে ওয়াজ? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। রাসূলকে আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনার মাটিতে গেলেন, যখন গিয়ে দেখলেন ওখানে ইহুদিরা আছে, নাসাইরা আছে, ওখানে পৌত্তলিকতা আছে, অগ্নি পূজকেরা আছে। সব ভাইকে ডেকে আল্লাহর নবী বললেন তোমরা নিজেদের ধর্ম নিজেরাই করবে। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান, যারে বলে মদিনার সনদ। রাসূল প্রথম সংবিধান প্রণয়ন করে বললেন সব ধর্মের মানুষ মদিনাতুন নবী মানে নবীর শহরে থাকবে। একটু জোরে বলা যাবে না? নবীর শহরে পাগলা, আরবিতে বলে মদিনাতুন নবী। আগে ছিল ইয়াসরা, আগে কি ইয়াসরা, এখন নাম হয়েছে নবীর শহর। তাই নবীর নতুন সিটি হয়েছে তো, নিউ টাউন। আগে ছিল রাজারহাট, নতুন সিটি হয়েছে, নাম হয়েছে মদিনাতুন নবী। এখানে সব ধর্মের মানুষ থাকবে। তবে সত্য হলো যখন কে মদিনা আক্রমণ করবে, এই ইহুদি, এই নাসাই, তোমরা আমার সাথে প্রতিবাদে শামিল হবে। এটাই হলো সত্য। ঠিক যেমন ভারতবর্ষে সব ধর্মের মানুষ মিলিত থাকে সংবিধানে, দেশ আক্রমণ হলে সবাই নওজোয়ান চলো দিল্লি যাই, চারিদিকে সেনাবাহিনীর লড়াই। আমার কথা বোঝা যাচ্ছে? ভালো করে ওয়াজ বুঝবেন, আমি মুশকিলে পড়ে যাব। আমাদের বিজ্ঞাপনের প্রথম শব্দ ছিল সম্প্রীতি। ওয়াজ বোঝা যাচ্ছে কি? বিশ্ব রাসূল, ভালো করে বুঝতে হবে, খুব জটিল বিষয়। আমি চেষ্টা করছি আপনাদের কাছে কেন সহজ করে দিচ্ছি। লক্ষ্য করুন, আল্লাহ তার রাসূলের কাছে আয়াত পাঠালেন, সে আয়াতটা পর্যায়ক্রমে কিতাব হলো। তাই দুটো বৈশিষ্ট্য বা দুটো গুণ। 3 নাম্বার শোনেবার কটা বলেছিলাম? ওখানে পড়েছি কটা? 4টে। এখানে 4টাকে করে দিই। প্রথম হচ্ছে আয়াত, দ্বিতীয় হলো বলুন কিতাব, দ্বিতীয় কি? কোন কিতাব? দেখো দিদি, যে কিতাব এই মাদ্রাসায় পড়ানো হয় কোন কিতাব? শুধু কিতাব বলি না, এই কিতাব মানবতার শ্রেষ্ঠ দলিল। কুরআন শুধু কুরআন নয় রে পাগল, আশ্চর্যটা কুরআন শরীফ হলো মানবতার শ্রেষ্ঠ দলিল। মানব জাতির জন্য আল্লাহর নিয়ামত কুরআনুল কারীম। আপনাদের মনে নেই এই বিগত কিছুদিন আগে, মনে হয় এখনো কতদিন হয়েছে, 1-1.5 মাস হয়নি এখনো, মনে করতে গ্রীষ্মের
গ্রিসের বিরোধী দলের রাজনৈতিক নেতা প্রকাশ্য দিবালোকে আল্লাহর কুরআন পার্লামেন্ট হাউসে পড়াতে গিয়েছিল, মনে নেই আপনার? দুদিন আগে, কিছু যায় না। গ্রিসের যেখানে অ্যারিস্টটল আছে, অ্যারিস্টটল প্লোটো, প্রকাশ্য দিবালোকে গ্রিসের বিরোধী দলের রাজনীতিটা বললে আমি আল্লাহর কোরআন জ্বালিয়ে দেবো। লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক এসেছে, সব পার্লামেন্ট হাউস ঘিরে ধরেছে, কোরআন জ্বালিয়ে দেবে। তাই লক্ষ লোক যখন এসেছে, সাংবাদিকরা বলছেন, স্যার আপনি তো কোরআন জ্বালাবেন, কিন্তু মুশকিল হলো একটা। কি মুশকিল? বলে এই আপনারা যারা বসে আছেন এখানে, যারা আপনারা বসে আছেন, এই ভাইটা শার্ট গায়ে দেওয়া, আপনি বসে আছেন, আমাদেরকে ফেরুন, আপনাকে আমি আপনাকে তো উপকার করবো খুনি। এখন আপনি রাগ করছেন কেন? ও খোকা, আপনি কি হাফেজ? আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি হাফেজ? আপনাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ কি না বল। এই ভাই, এই দাড়ি কাটা আমার সোনা ভাই, আমার পার্টি, আপনি কি হাফেজ? আমি বলছি আপনি হাফেজ। আপনার না বলছেন কেন পাগলা? আমি প্রমাণ করে দিচ্ছি, এই মাদ্রাসা হাফেজ আছে, এর হলো 30 পারার পাগলা, আর আপনি হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামালের এই আয়াত আর হাফেজ। এই আয়াতটা আপনার মুখস্থ আছে না নেই? এইটা মুখস্থ নেই? আচ্ছা, বিসমিল্লাহ পড়তে পারেন এমন পার্টি এখানে আছে কেউ? এই একটা পার্টি হাত তুলে নাই, বিসমিল্লাহ পড়তে পারেন না? ওই পাগলা, ওই বিসমিল্লাহটা আছে কোথায়? আছে যেখানে আমি যাচ্ছি, পরে সেখানটায় 3 লাইনে যাব। আছে যেখানে, সেই জায়গাটাকে আপনি পড়েছেন, যে জায়গায় ওটা আছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, আমার আল্লাহ, আমার ওই রসুল যিনি হবে, ওর 3 নম্বর গুণটা হবে, উনি তাসকিয়া করবে, তাসকিয়া। 4 নম্বর ওনার গুণ হবে, উনি হিকমতওয়ালা। 4 নম্বর গুণ হবে, উনি হিকমতওয়ালা, তত্ত্বজ্ঞানী। ভালো করে শুনে, তত্ত্ব, তয় বপালা, না, তথ্য না। আরে বাবা, যেখানে আপনার আধার কার্ড রাখেন, ও তো তথ্য সেন্টার বলে, ও না, তত্ত্বজ্ঞান, হিকমত। আর 4 নম্বর তত্ত্বজ্ঞান, 3 নম্বর তাসকিয়া। তাসকিয়া মানে হলো পরিষ্কারকরণ, পরিষ্কার করবে। কি? বাম স্তনে দুধের নিচে যে আপনার ওটা গুনাহ আছে, আপনার আমার সবার গুনাহ আছে, কারণ আমরা সবাই গুনাহগার না। একমাত্র নবী রসুল ব্যতি রেখে কুল্লু বনি আদমান খাত্তান, প্রত্যেক বনি আদম সন্তান গুনার মধ্যে ডুবে যায়। ফি কুলুবিহিম মারাদুন, আপনার কলবটা রোগগ্রস্ত হয়ে গেছে। কিসের জন্য? আপনি জেনা করেছেন, অথবা মিথ্যে কথা বলেছেন, অথবা লোকের জমি ভাগরা করেছেন, অথবা স্বনির্ভর গোষ্ঠী নামে লোন নিয়ে সুদ নিয়েছেন, অথবা আপনি লোকের জমি বন্ধক রেখেছেন। এগুলো হলো কবিরা গুনাহ। তাই বান্দা যখন একটা করে গুনাহ করে, তার কলবে মরিচা পুরো দাগ লাগে, দাগ। ওই কলবে যেখানটা বড্ড নোংরা করে ফেলেছেন আপনি, আল্লাহর নবী যখন আসবে, মনে করে দেখুন, ছেলেটার নাম দাহিয়া কালবি, নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছিল। মনে করে দেখুন, ওমর ফারুক, যিনি রাসূলের এত বড় শত্রু, আল্লাহর নবীকে কতল করতে বেরিয়েছে, সেই ওমর ফারুক যখন আল্লাহর নবীর দরবারে গেলে, হুজুরের হাতটা ধরলে, হাত যেই ধরলে, নবীর হাতের স্পর্শে ওমরের কলবে ফয়েজ ঢুকে, ওমরের কলব পরিবর্তন হয়ে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিল। কথা বোঝা যাচ্ছে কি? হত্যা করতে রাসূলকে হুজুর হাত ধরলেন, লিখেছেন বসিয়ারে, আল্লাহ আমি নয়, তরিকাতন পড়ে দেবে। হাত ধরেছেন, রসুলের হাতের ফয়েজ ওমরের কলবের নোংরা পরিষ্কার হয়ে গেছে। দাহিয়া কালবি এসেছে রসুলের কাছে, হুজুর কলেমা পড়িয়ে দিয়ে দাহিয়া কালবি বলছে, হুজুর আমার গুনাহ আল্লাহ মাফ করবে, হুজুর আমার গুনাহ আল্লাহ মাফ করবে। হুজুর বলছে, দাহিয়া কালবি কি গুনাহ করেছো বলো তো? নবীর হাতে হাত দিয়ে তওবা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের মেয়েকে খুন করেছি, আমি জীবন্ত কবর দিয়েছি, আমি রসুল কেঁদে ফেলেছিল। ওয়াজটা শোনেন, আলেমেরা করে। এ ভাই, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কেউ কখনো খুন করেছেন? কেউ খুন করেছেন?
কেউ করেননি। কেন খুন করবেন কেন? কলি দেখেন বুঝতে পারবেন না, হবে জেলখানা। কিন্তু না, আচ্ছা আপনার খুন করেননি ঠিক আছে, কিন্তু দেখুন তো এইটা এর লক্ষ্য করবেন না, ভুল বুঝবেন না, এর লক্ষ্য খুন করেছেন কিনা। বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে, আর নেবেন না। মাঝখানে 8 বছর আপনি কোনো বাচ্চা নেবেন না। এই বিগত 8 বছর আপনি যে মিলন ঘটেন আমি স্ত্রীর সাথে, আপনি নিশ্চয়ই কোনো প্রক্রিয়া ব্যবহার করেছেন যার দ্বারা শুক্রকীট আপনার স্ত্রীর ডিম্বকোষে যায়নি। ক্লিয়ার আমার কথা বোঝা যাচ্ছে কি? বাংলা কথা বোঝাতে পারছে কি? শুক্রকীট আর ডিম্বকোষ মিলন হয়ে ফার্টিলাইজ হয় রেহেমে গিয়ে, এটা সিস্টেম। তাহলে আপনি শুক্রকীট মানে পোকা যেটা দিয়ে বাচ্চা হয়, মেয়েদের ডিম্বকোষে ফুলে গিয়ে, জানেন না আপনারা? এটা লজ্জার কি আছে? কোরআনে আল্লাহ বলেছে ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমি রেখে দিই। কি গোশের দোলা? সেটা আমার আব্বার সাথে আমার মায়ের মিলন হয়েছিল, সেটা রাখা হয়েছে এখানে 4 মাস। 4 মাস পরে এতে আল্লাহ কি দেয়? রুহু দেয়, রুহু। তাই 4 মাস পরে মায়ের পেটে বাচ্চা নড়ে ওঠে। সিস্টেম না? এ 4 মাস আর নড়ে না, এ 4 মাস গোশ দিন দিন বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মালিক? যে মালিক গোশের দোলা, 1 ফোঁটা বীর্য না পাক পানি তাই থেকে আমাকে তৈরি করলে, সেই মালিক বলছে ওই 4 মাস এখানে রাখে, আমি রেখে দিই। ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন শোনা ভাইরা। আপনি যখন ওই বাচ্চাটা নেবেন না, নিশ্চয়ই কোনো প্রক্রিয়া, হয় ট্যাবলেট দিয়েছে ওই বন্ধুরা আমার বেগুনি শাড়ির ভাবিরা, হয় ট্যাবলেট দিয়েছে নাই কোনো উপায় করে দিয়েছে। আপনি যে নষ্ট করেছেন, সন্তান নেননি, কিয়ামতের মাঠে এই হাদিসটা আপনার জানা নেই? ও খোকা, জানা না খোকা? হাজি সাহেব হজ করেছে 14 বার, বড় হুজুর বললেন না জান্নাতে যাবে বলে সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাবে। পিছন দিকটা ডাকছে আব্বা। এই কে রে? এই কে ডাকছে রে? বলছে আব্বা। আব্বা ভাই, আব্বা ডাকটাকে সুন্দর না? কিয়ামতের মাঠে ডাকবে, জানেন না আপনার হাদিসটা? আল্লাহ রাসূল বলছে ওর বাপ বলে ডাকবেন, ও ঘুরে দাঁড়াবে। কে? বলে আমি। বলে তুমি কে? বলে আমি তোমার ছেলে। আমার ছেলে তো একটা, তুমি ওর কোন তৈরি? বলে আপনার মনে নেই, আপনি আমার রুজি দেওয়ার ভয়ে আপনি আমাকে কতল করেছিলেন। কোরআনটা খুলে দেখবে। আমার আল্লাহ বলছে তোমরা তোমাদের সন্তানগুলোকে রুজি দেওয়ার ভয়ে হত্যা করো না। তালপুকুরের ভাইরা, আপনি নিজের সন্তান দুনিয়া জমিনে আসতে দিয়ে আপনি যে অন্যায় করেছেন, খুন করেছেন, আপনার কলবে খুনের দাগ পড়ে গিয়েছে। ওটা আপনার কে পরিষ্কার করবে? আল্লাহর নবীকে ইব্রাহিম নবী দোয়া করে তাই বলেছিল, আল্লাহ আমার বংশে যে রসুল দিবেন তিনি যেন তাসকিয়া করতে পারে, মানে পরিষ্কার করতে পারে। আমার বংশে যিনি রসুল হবে তিনি যেন হিকমতওয়ালা হয়, তত্ত্বজ্ঞানী। কারে বলে? হাদিসটা শুনে নিন, আলেমেরা ভরা হাদিসটা লিখে নেবে। বিশ্ব নবী, সোনার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তারিখটা লিখুন 2 হিজরি। হ্যাঁ, হিজরি 2 মানে রমজানুল মুবারকের মাস। 2 হিজরিতে রমজানুল মুবারক প্রথম ফরজ হয়েছিল। মনে করে দেখুন, রাসূল মদিনা থেকে, মক্কা থেকে মদিনা এলে রোজা ফরজ হয় রাসূলের 2য় হিজরিতে। সেদিন ছিল 17 রমজানুল মুবারক। আল্লাহর নবী তার অল্প সংখ্যক সাহাবা নিয়ে, কিতাবের ভাষায় 313 জন, হুজুর পৌঁছে গিয়েছেন যে জায়গাটার নাম হচ্ছে বদর। হুজুর বদরের মাঠে পৌঁছে গিয়েছেন, কারণ বিরোধীরা কুরাইশরা হুজুরকে আক্রমণ করে বলে বদরের মাঠ ঘিরে ধরেছে। ওদের সংখ্যা 1000, হুজুরের সংখ্যা 313। আপনাদের জানা, কিন্তু যে জায়গাটা জানেন না, আজকে আমার প্রয়োজনের জন্য ব্যাখ্যা করছি। ভালো করে শুনুন। যুদ্ধ শুরু হয়েছে। লিখুন, এই যুদ্ধে আল্লাহর নবীর 14 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিল। লিখে নেন, এই 14 জন সাহাবার একজন সাহাবা এমন তাকে কচু কাটা করেছে, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না ভাষাটা, মানে এত টুকরা টুকরা করেছে। গত 3 দিন ধরে মিডিয়ায় একটা খবর আসছে, আফতাব আর একটি মেয়ে, আমি নাম বলছি সবাই জানেন, এত প্রেম ভালোবাসা, মিথ্যে কথা খোকা,
35 টুকরো করিয়েছে তারা কেটে কেটে। এর আগে একটা কেটেছিল 70 টুকরো, এর আগে আর একটা মেয়ের কেটেছিল 300 টুকরো করেছিল। এ তো কম করিয়েছে, কি বিভৎস বলেন তিনি। লিভ টুগেদারের নামে আমি লম্বা করছি না, ও বিষয়টা আলোচনা নয় আজকে। আমি যেটা বলছিলাম ভুলে যাবেন আপনারা, ভাই একটুখানি রক্ষা করুন, বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে এত টুকরা টুকরা করেছে, হুজুরের সাহাবার লাশ ওখান থেকে বয়ে নিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে যাবার সুযোগ নেই। তাই ওই জায়গায় আল্লাহ রাসূল বলে কে দাফন করে দাও, যেহেতু শহীদের লাশ, এই লাশ মুবারককে গোসল দেওয়া লাগবে না, লাশ মুবারককে কবর দেওয়া হয়েছে। বুখারীর বর্ণনা, দীর্ঘ 8 বছর পরে আনুমানিক আল্লাহর নবী তার সাহাবাদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে একটা সুগন্ধ ভেসে আসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা ঠিক গন্ধ পেয়েছো, ওইখানে আমার এক সাহাবার রওজা মুবারক আছে, ওর কবর থেকে সুগন্ধ আসছে। সুগন্ধ আসছে। ভালো করে ওয়াজ বুঝবেন, ছোটবেলা থেকে সবাই এই ওয়াজটা জানেন, কিন্তু আমি এক লাইনে মনে করাবো শুধু বোঝানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করতে এসেছিল ইউরোপের খ্রিস্টানেরা। এটা ওয়াজ আপনার ছোটবেলাতে শোনেননি, কিন্তু এটা কখনো মাথায় নিয়েছেন কি? চাচা, ওরা লাশ চুরি করতে আসবে কেন? লাশ চুরি ওদের কি দরকার? আমার কথা বোঝা যাচ্ছে না? ওরা তো রসুলের দলের লোক না, চুরি করতে তো আমরা মনে করেন আমরাকে করিয়ে নিয়ে মানে অত হুজুরি দেখার ইচ্ছা থাকে যাদের, ভুল বুঝবেন না। যদি কেউ চুরি করতে নিয়ে যায় তাহলে জাতি যাবে তো মুসলমান গা, ওরা যাবে কেন ও ভাই? আর চুরি করার নিয়ম কি? ধরুন কোনো ব্যাংকে যদি ডাকাত চুরি করে, সেসব আগে থেকে সব ডেকে আসে, লাইন ঘাট, কোথায় লকার, কোথায় ম্যানেজার বসে, কোথায় ক্যাশিয়ার বসে, সব দেখতে হয় ও ভাই। তাহলে ওরা আগের থেকে সব জানতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারকটা টাটকা, ওনার চেহারাটা অবিকল হুবহু একই আছে, তাই ওনার লাশটা মাটি খায় নাই, নষ্ট হয় নাই বলে ওনার লাশটা চুরি করা যাক। কথা বোঝা যাচ্ছে? জানেন, কিন্তু আমার বক্তব্যটা আমি বোঝাচ্ছি। তাহলে লাশ মোবারক কবরে টাটকা আছে বলে ইউরোপের লোকেরা চুরি করতেছে। হার হরি আসবে না, আসবে কেন পাগলা? টাটকা লাশ বলে ওদের লোভ হয়েছে, আমরা নিয়ে আসি এবং চ্যালেঞ্জ করি তোমাদের নবী ওখানে নেই। আপনারা সবাই জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন, ও আর জানেন আপনারা, তাও করছি না। আমার বক্তব্য ওখানে নয়, বক্তব্য হচ্ছে বিশ্ব রাসূলের লাশ মোবারক চুরি করতে আসছে যারা, সেই খবরটি যদি আল্লাহর নবী বাদশাহ, তৎকালীন বাদশাহ নুরউদ্দিনকে জানাতে পারে,